একের পর এক চোখ ধাঁধানো শটে প্রতিপক্ষ বোলারদের রীতিমতো বিধ্বস্ত করলেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। অবিশ্বাস্য ব্যাটিংয়ে ইতিহাস সৃষ্টিকারী এক জয় উপহার দিলেন নিজের দল রংপুর রাইডার্সকে। শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। কাইল মেয়ার্সের করা ২০তম ওভারের প্রথম বলেই ছক্কা মেরে রাইডার্সদের স্বপ্ন দেখাতে শুরু করেন নুরুল হাসান সোহান। পরের ৪ বলে আরও ৪ বাউন্ডারি হাঁকান তিনি। তাতে সমীকরণ দাঁড়ায় ১ বলে ২ রান। শেষ বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন রংপুরের অধিনায়ক। কিন্তু সোহানের এই মারকাটারি ব্যাটিংয়ের দিনে আর কি ঘটল এবং রংপুরের দারুণ এই জয়ে মূল ভূমিকা রেখেছেন আর কোন তারকা, চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। আর কে টিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। সিলেটে বৃহস্পতিবার রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করেছে বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর। শেষ ওভারে জয়ের জন্য রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ২৬ রান। কাইল মেয়ার্সের করা ২০তম ওভারের প্রথম বলেই ছক্কা মেরে রাইডার্সদের স্বপ্ন দেখাতে শুরু করেন নুরুল হাসান সোহান। পরের ৪ বলে আরও ৪ বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন তিনি। তাতে সমীকরণ দাঁড়ায় ১ বলে ২ রান। শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন রংপুরের অধিনায়ক। রংপুরের হয়ে ওপেনিংয়ে নামেন তাওফিক খান ও অ্যালেক্স হেলস। তবে আজ বেশি সময় ক্রিজে থাকতে পারেননি অ্যালেক্স হেলস। ৩ বলে মাত্র ১ রান করে তানভীর ইসলামের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৪ রানেই প্রথম উইকেট হারায় রংপুর। ৪ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন তাওফিক খান ও সাইফ হাসান। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রংপুর। তবে বেশি দূর এগোনোর আগেই এই জুটিকে থামান ফাহিম আশরাফ। ফাহিম আশরাফের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ১৯ বলে ২২ রান করা সাইফ হাসান। তার বিদায়ে ভাঙে ৩৭ রানের জুটি। সাইফ হাসানের বিদায়ের পর জুটি গড়েন ইফতেখার আহমেদ ও তাওফিক খান। তবে আজ তারা ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশি দূর নিয়ে যেতে। দলীয় ৬৬ রানে রিশাদ হোসেনের শিকার হয়ে ২৮ বলে ৩৮ রান করে তাওফিক খান সাজঘরে ফিরে গেলে ২৫ রানেই ভাঙে এই জুটি, যার ফলে ৬৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে রংপুর। ৬৬ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে রংপুর। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কে টিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।